আসসালামু আলাইকুম। তো আমি এখানে সব মেকআপ নিয়ে বসছি, কারণ আমি আজকে মেকআপটা ক্লিন করতেছি, তাই চিন্তা করলাম আজকে সবাইকে দেখাই। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার প্রথম স্টেপের মেকআপগুলো। আর ফার্স্ট যে কোটাগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে হাইলাইটার, ফেস পাউডার আর ব্লাশ অন। ওগুলো কিন্তু ভেঙে গেছে দেখে আমি বক্সে করে রাখছি। আর অবশ্যই ভেঙে গেলে, মেকআপ প্রোডাক্টস যদি ভেঙে যায় মন খারাপ করবেন না, আলাদা আলাদা বক্সে রেখে দিবেন, ইউজ করা যাবে। আচ্ছা, তারপর দেন হচ্ছে যে রেগুলার বাহিরে যাওয়ার জন্য যে কালারের লিপস্টিকগুলো দরকার সেই কালারের লিপস্টিকগুলো রাখছি। দেন হচ্ছে আর সেট নাম্বার হচ্ছে, আমি দুইটা কালারটা কিন্তু খুব সুন্দর, মানে বাহিরে যাওয়ার জন্য রেগুলার। আর দেন হচ্ছে এই ডার্ক কালারটাও অনেক সুন্দর, রেড, এটা একটা রেড, একটা হচ্ছে পার্পেল রেড টাইপের, আর একটা হচ্ছে লাইট পিঙ্ক টাইপের। এটা হচ্ছে লাইট পিঙ্ক, আর এগুলো হচ্ছে অন্য ব্র্যান্ডের, মানে একটু ভালো কোয়ালিটির। তারপরে দেন হচ্ছে বাকি দুইটা যে সাদা সাদা ক্যাপ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদম ভালো না, পুরো ফালতু একটা লিপস্টিক, ঠোঁটটা আরও নষ্ট করে ফেলে। তারপরে সেকেন্ডে আসলাম যে কাজল। এই কাজলটা কিন্তু খুব ভালো, ল্যাকমে একটা কাজল। এই কাজলের বয়স প্রায় মনে হয় অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনও খুব সুন্দর, ভালো একটা পারফরমেন্স দেয়। আর মাস্কারার কথা কী বলবো, চমৎকার একটা মাস্কারা। 180 টাকা হলো, আমি বলবো মাস্কারা অনেক ভালো। আচ্ছা, তারপর দেন হচ্ছে যে ব্লাশন, এটা দিয়ে আমি ব্লাশও করি, দেন হচ্ছে হাইলাইটারও দিই। আর এই যে ছোট্ট হচ্ছে আই মেকআপ, এটা যখন যে না চিন্তা করি যে না একটু চোখটাকে একটু সাজাবো, তখন আমি যেটা রেগুলারের জন্য হাতের কাছে যেগুলো সেগুলো আমি দেখাচ্ছি, কিন্তু হাতের কাছে যেগুলো। আর এই হচ্ছে 3-4 রকমের কাজল। এগুলো হচ্ছে চোখে ঘন করে কাজল দিয়ে, দেন মাস্কারা দিয়ে চোখটাকে একটু গর্জেস। আর এই শার্পনার ছাড়া তো কোনো কথাই নেই, এই শার্পনারটা তো জোস একটা শার্পনার, বেস্ট, মানে ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট শার্পনার। মানে বছরের পর বছর চলে যাবে, 100 বছর হলো শার্পনারটা নষ্ট হবে না, জং পড়বে না, কিচ্ছুই হবে না, এত ভালো একটা শার্পনার। তারপর থার্ডে আসি। তো এগুলো ক্লিন করার পরে আমি আবার আরেকটা দেখাবো, সেটা হচ্ছে মানে এই লিপস্টিকটাও দেখেছি, ম্যাট লিপস্টিক কিন্তু আলাদা, আমি এটা শো করছি, কাজল আলাদা একটা ক্লাসে। দেন হচ্ছে যে এই বিবি ক্রিমটা হোয়াইট, ডিপেন্ড করে আমি কোথায় যাচ্ছি সেই উপরে আমি মেকআপটা করি। তো একটা হচ্ছে হোয়াইট টোন লিকুইড, আর একটা হচ্ছে বিবি ক্রিম। দেন হচ্ছে এইগুলো হচ্ছে যখন আমি একটা চিন্তা করবো যে আমি একটু নিচে যাই বা 1 ঘন্টার জন্য বের হচ্ছে, তখন আমি ম্যাট লিপস্টিক, মানে ম্যাট টাইপের লিপস্টিকগুলো, যেগুলো ঠোঁটে শুকায় না সেই টাইপের লিপস্টিকগুলো ইউজ করি। প্রত্যেকটা কালারই হচ্ছে এই যে মানে যেটা মানে যেটা শুকায় না ওই টাইপের লিপস্টিকগুলো। এগুলো কি জানি কী লিপস্টিক বলে, ম্যাটই বলে, কিন্তু এটা কিন্তু শুকায় না। তো যাই হোক, তো এই 3টা কালার একই কোম্পানির। তো এটা কিন্তু পারফিউম, এটার মুখে ঢাকনাটা হারাই গেছে, আর নিচে যেটাতে পারফিউমটা পোস্ট করি সেটা নষ্ট হয়ে গেছে, ওটা বাদ। তারপর দেখা হচ্ছে এই একটা লিপস্টিক। আগে কিন্তু মানুষ এই লিপস্টিকগুলো বেশি ইউজ করতো, যখন ম্যাট লিপস্টিকগুলো মার্কেটে এসেছে তখন তারপর থেকে না এই লিপস্টিকগুলো অত অ্যাভেলেবেল কম মার্কেটে, কিন্তু বেশিরভাগই মার্কেটে ইউজ হয় ম্যাট, মানে যেটা ড্রাই ম্যাট সে টাইপের লিপস্টিকগুলো। আর এই টাইপের লিপস্টিকগুলো খুব ভালো, খুব সুন্দর লাগে মেকআপটা, যখন একটু চেহারা ফেসটা হাইলাইট করার পর যখন এই ডার্ক করে লিপস্টিকগুলো দেওয়া হয় তখন কিন্তু ভালোই লাগে। কিন্তু এই লিপস্টিকের একটা সমস্যা হচ্ছে খাওয়ার টাইমে দাঁতে পড়ে, তারপর মুখে চারপাশে পড়ে, তো এই জিনিসটা অনেক খারাপ। তারপরও 1 ঘন্টা 2 ঘন্টার জন্য দেওয়া যায় আর কি। তো যাই হোক, কিন্তু আমি এইসব লিপস্টিক একদম কম ইউজ করি, কারণ হচ্ছে দাঁতে পড়ে, তারপর কণায় কণায় ভরে থাকে, খাইলেও সব অর্ধেক লিপস্টিক খাওয়ার সাথে সাথে পেটে চলে যায়, মানে শুকনাটার থেকে এটা অনেক খারাপ। কিন্তু আগে কিন্তু আমরা ওটা ইউজ করতাম। দেন হচ্ছে মাস্ট বি হাইলাইটার না হলে তো চলেই না। হাইলাইটার মানে পারলে খাইতে মন চাইলে খাই, ফালাই, এত হাইলাইটার পছন্দ আমার। তো হাইলাইটার ফেসে দেওয়ার পর ডার্ক একটা লিপস্টিক দিলে বা লাইট একটা লিপস্টিক দিলে চেহারা এমনি গ্লো এসে পড়ে। অত চোখের সাজও দরকার হয় না, অত গর্জিয়াস দরকার হয় না, হালকা ফেস পাউডার, চোখে একটু মাস্কারা দেওয়ার পরে দেন হচ্ছে ডার্ক একটা লিপস্টিক, দেন হচ্ছে হাইলাইটার নাকে, থোতমায়, গালে। আর এই হচ্ছে ব্লাশনটা ডিপেন্ড করে ফেসে আপনি কোথায় যাবেন সেই অনুযায়ী। আর এই হচ্ছে নর্মাল ফেস পাউডার দিয়ে নর্মাল, মনে করেন আপনি স্কুলে গেলেন, স্কুলে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাকে ফেস পাউডার, নাকি সরি পন্ডস পাউডার, কিন্তু পন্ডস পাউডারটা ফেসে অ্যাপ্লাই করলেন, দেন হচ্ছে নেচার কালার একটা হালকা হালকা লিপস্টিক দিলেন, চোখে একটু মাস্কারাটা জাস্ট 1 লেয়ার একটা মাস্কারা করলেন। তো এই হচ্ছে প্রথমে আমি আমার
ডেস্কটা পরিষ্কার করে নিয়ে দেন হচ্ছে এটাকে আমি সাজালাম। সাজানোর পরে আমার প্রথম যে স্টেপটা গেলো সেটা হচ্ছে সবগুলো শুকনো লিপস্টিক মানে দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায়। আর মিনিমাম তো 10 ঘন্টা স্টে করে ঠোঁটে, মানে এত ভালো লিপস্টিকগুলো। তারপর সেকেন্ড যেটা, সেটার মধ্যে কাজল, ব্লাশন, চোখের যা আছে আইটেম, আইলাইনার, মাস্কারা, আইব্রো, সব চোখের আইটেম হচ্ছে সেকেন্ডটা। থার্ডটা হচ্ছে লিকুইড টাইপের বেস মেকআপ, আর দেন হচ্ছে লিকুইড যে ঠোঁটের যে কী বলে ম্যাট লিপস্টিক, যেটা ধরলে সব জায়গায় পড়ে যায়। আই হেড দিস, আমার পছন্দ না। তারপর আমি যে ছোটো ছোটো যে 3টা আরিফেলের বক্সে বা ছোটো ছোটো যে বক্সে পিঙ্ক কালারের রাখছি, সেগুলো হচ্ছে আমার ভেঙে যাওয়া মেকআপগুলো আমি বক্সে স্টোর করে রাখি। যে কোনো মেকআপই ভেঙে যায় না, কারণ আমি সব মেকআপই স্টোর করে রাখি এরকম ছোটো ছোটো বক্সে। দেন হচ্ছে আমি 3টা হাইলাইটার রাখলাম, ডিপেন্ড করে আমি যেদিন বের হবো সেই হাইলাইটারটা নিয়ে আমি ব্লাশ অন করে জাস্ট ডার্ক লিপস্টিক করবো, গর্জিয়াস লাগবে। যে কোনো আপনি দেখেন, ট্রাই করে দেখেন, আপনি দেখবেন মেকআপ করার পর হালকা একটা চোখে মাস্কাটা দিবেন, মাস্কাটা খুব গর্জিয়াস মানে ডার্ক করে দেবেন যেন পাপড়িগুলো উঠে যায়। তারপর দেন হচ্ছে নাকে, থুতমায় আর গালে চিকে এরকম হাইলাইটার দেওয়ার পরে একটা ডার্ক লিপস্টিক করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আর ছোটো যে কোটাটা আমি মাত্র লাস্ট ফিনিশিংয়ে রাখলাম, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন। যদি আমার খুব মানে ইমার্জেন্সি হয় যে না আমি এখন এই ফাউন্ডেশনটা ইউজ করি, আমি 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য বাইরে থাকবো বা কোনো একটা প্রোগ্রামে থাকবো, কোনো একটা দরকারি মানে কোনো একটা বিশেষ কারণে আমার কারো সামনে প্রেজেন্ট করতে হবে নিজেকে ওরকমভাবে, তখন আমি মেকআপটা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই